তটিনী আমার খুব চেনা একটি মেয়ে, নামের মতোই চঞ্চল মুখরিত হাসি খুশি। কি প্রাণবন্ত সেই মুখ! বাবার এক মেয়ে, বড় যত্নে বড় হওয়া। ওকে দেখে মনেই হয় সৃষ্টিকর্তা যেন একটু অতিরিক্ত লালিত্য, ভালো লাগা, সৌন্দর্যতা ওর সারা শরীর জুড়ে যেন খুব যত্নে মাখিয়ে দিয়েছেন। তটিনী একটা মেয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তটিনী একটা মেয়ে। আর এই লিঙ্গ উল্লেখ আর প্রোফাইলের পিকচারটাই সেই মেয়েটার কাছে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক যেমন কোনো পবিত্র নদীর কাছে অভিশাপ হয় চোরাবাড়ি, কারবারি না। তবে এক্ষেত্রে কোনো কারবারি নেই, এক্ষেত্রে ছিল কিছু নপুংসক লিঙ্গ সর্বস্ব পুরুষের দল, যাদের কাছে খাবার পাতে মুরগি আর কোনো মেয়ে মানেই ছেড়ে খাওয়া। আর মেয়েটির মনে কি যাচ্ছে, সে কতটা কষ্ট পাচ্ছে না বুঝে না শুনে, শুধু ভোগ আর ভোগ। তটিনী একটা মেয়ে, ঠিকই শুনেছেন, তটিনী একটা মেয়ে। আর এই পরিচয়টাই ওর কাছে অভিশাপ। তোমার আমার মতো একটি মেয়েরও অবসর সময় থাকে, সেও সোশ্যাল মিডিয়াতে আর 5 জনের মতোই সময় কাটাতে পারে। তার নিজের খুব যত্নে তোলা কোনো ছবি সেও সবার সাথে ভাগ করে নিতে পারে, যেমন তুমি আর আমি করি। আচ্ছা, তোমায় বা আমায় কেউ তো মধ্যরাতে অনলাইন দেখে ইনবক্সে যৌনতার প্রস্তাব পাঠায় না, বিনা অনুমতিতে। কেউ তো আমাদের কল করে না। আমাদের তো কেউ আমরা কেমন আছি, কি অবস্থায় আছি বা কিরম চরিত্রের, এসব না ভেবেই ইনবক্সে নীল ছবি পাঠায় না। তাহলে একটি মেয়ের ক্ষেত্রেই কেন? শুনেছিলাম পুরুষ জন্ম নাকি বড় দায়িত্বের, কর্তব্যের, বুদ্ধিমত্তার। তবে কেন সেই কোনো একদল পুরুষের জন্য লজ্জায়, কুণ্ঠায়, অপমানে, মানসিক যন্ত্রণায় আজ নিজেকে পুরুষ বলে ভাবতে লজ্জা লাগছে? আত্মঘাতী হতে হয় একটি মেয়েকেই। আসলে সেই রামায়ণের যুগ থেকেই আঙুল তোলা হয় সেই মেয়েদের চরিত্রেই। পার্থক্য সেদিন ছিল সীতা, আজ আর অন্য মেয়ের চিতা। এই চিতা বোধ হয় কোনোদিনও নিভবে না, কারণ তটিনী একটা মেয়ে। ঠিকই শুনেছেন, তটিনী একটা মেয়ে। আর তার এই পরিচয়টাই তার কাছে সবচেয়ে বড় অভিশাপ।